শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি কাজ দেখাবো। 52 পৃষ্ঠায় একটা কাজ আছে, সেখানে 3টা অঙ্ক আছে। 3টা অঙ্কে 3 রকমের সূত্র ব্যবহার হবে। আজকে আমি তোমাদেরকে সেটা সমাধান করে দেখাচ্ছি। যেমন 1 নং যে কাজের কথা বলা হয়েছে বা সমস্যার কথা বলা হয়েছে, সেখানে লক্ষ্য করো, সূত্রের সাহায্যে বলছে এখানে প্রথম পদ 5x, এখানে প্রথম পদ 5x, তাহলে প্রথম পদের সাথে প্রথম পদের একটা মিল আছে। এখানে দ্বিতীয় পদের সাথে আবার দ্বিতীয় পদের একটা মিল আছে। তাহলে সূত্রটা কি হবে? প্রথমটা যদি a হয়, দ্বিতীয়টা যদি b হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হবে। তাহলে আমাদেরকে গুণ করার জন্য বলছে আমরা গুণফল বাইর করব। 1 নং প্রশ্নের সমাধান করব। এখন লক্ষ্য করো সবাই বোর্ডে, আমি যে কাজটি তোমাদেরকে সরাসরি করে দেখাচ্ছি। এখানে প্রশ্নের যেভাবে আছে আমরা সেভাবে লিখব। আমরা প্রথমে সংখ্যা দুটোকে গুণ আকারে লিখে ফেলব, তারপর এটার সমাধানে যাব, যেহেতু ওরা গুণের কথা বলছে। তাহলে কি হবে? আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে প্রথম পদ স্কয়ার আচ্ছা, এখন এটাকে সমাধান করলে যেটা হবে লক্ষ্য করো, তাহলে এখানে 5x হোল স্কয়ার, 5 স্কয়ার x স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 25 x স্কয়ার, তারপরে 7 স্কয়ার মানে 7 7 49 y স্কয়ার। এটা হবে 1 নং কাজের সমাধান। তো তোমরা সবাই খাতায় এটাকে তুলে নাও। এরপর আমরা 2 নং প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে অ্যানসার। 2 নং প্রশ্নে আমাদেরকে যেটা বলেছে, সেখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার কথা বলেছে। তো লক্ষ্য করো, সেখানে দুটি রাশি আছে, দুটি রাশির ভিতরে x আছে, মানে প্রথমটা কিন্তু একই x, কিন্তু দ্বিতীয়টা ভিন্ন। এখানে 10 এবং 14 এটা দুটো ভিন্ন রাশি। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হবে না, এটা হবে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। তো আমরা x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। আচ্ছা, প্রশ্ন এটা হচ্ছে, এটা প্রশ্ন। তাহলে সেখানে সূত্রটা কি লক্ষ্য করো, সেখানে সূত্রটা হচ্ছে যে প্রথম পদ স্কয়ার, প্রথম যেটা থাকে সেটা স্কয়ার, তারপরে প্লাস চিহ্ন, এরপরে অর্থাৎ যে দুটো মিল আছে সে দুটো গুণ এবং অমিল দুটার যোগফল। তাহলে 10 বিয়োগ 14 হবে, 10 বিয়োগ 14, যেহেতু 14 সামনে মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, ইনটু মিল কোনটা? x। আচ্ছা, প্লাস মিল অমিল দুটা গুণফল, তাহলে 10 ইনটু মাইনাস 14। তাহলে 10 ইন্টু a মাইনাস 14, কেমন? আচ্ছা, এবার এটাকে তো আমরা হিসাব করি, তাহলে কি হবে? x স্কয়ার যেভাবে সেভাবে লিখে ফেলবো। তারপর এখানে প্লাসের 10, এখানে মাইনাসের 14, প্লাসের 10 মাইনাসের 14 বেশি হচ্ছে মাইনাসের, এই জন্য এই প্লাসের মাইনাস হয়ে যাবে কত বেশি? 4 বেশি, 4 বেশি, আর সাথে x এটা বসবে, তাহলে 4x হলো, কেমন? আচ্ছা, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 10 আর 14 গুণ করলে 140 হবে, 140, কেমন? এটা হচ্ছে অ্যান্সার, কাজ 2 সমাধান, এবং এটা তোমরা খাতায় তুলে নাও। আমরা এখন 3 নং প্রশ্নে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নে বলা হচ্ছে 4x minus 3y 6x plus 5y কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য বলছে। তো দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, এটা হচ্ছে কিন্তু ab এর সূত্র, এটাকে ab সূত্র মোতাবেক করতে হবে। এটা একটু বড় কাজ এবং তারা এখানে গুণ আকারে লিখিয়ে দিয়েছে, ওরা যেভাবে দিয়েছে আমরা সেটাকে সেভাবে লিখে ফেলবো, কেমন?
তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো বুঝে বুঝে, কারণ আমার লেখাটা এখানে যেহেতু স্লো হচ্ছে, তাহলে তোমরা স্লো হলে একটু সুবিধা, তোমরা দেখে দেখে তুলে ফেললা এবং তুলে তোমরা নোট করে ফেলবা সাথে সাথে। তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো, কেমন? আচ্ছা, প্রথম রাশিটা হবে এ, দ্বিতীয় রাশিটা হবে বি, তাহলে এ বি। তো এ বি সূত্র আমরা জানি যে নিচে একটা 2 থাকে, তো আমরা 2টা দিব, কেমন? তাহলে তোমার আমার সাথে সাথে তোমরা লিখতে থাকো। কাজের চাপটা থেকে কাজগুলো থেকে একটা অঙ্ক, মানে কাজগুলো থেকে অঙ্ক আসবে পরীক্ষায়, সংক্ষিপ্ত হিসেবে হোক অথবা তোমার ক নং সৃজনশীলের ক নং প্রশ্ন হিসেবে হোক আসবে। এখানে আমরা একটু প্লাস চিহ্ন দেখাবো, এ প্লাস বি। প্রথমটা হবে এ, দ্বিতীয়টা হবে বি। প্রথম বলতে মানে ব্র্যাকেটের ভিতর প্রথম রাশিটা, এ প্লাস বি বাই 2 হোক এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবে, কেমন? এই আচ্ছা, এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, সূত্রে মাইনাস, কেমন? এরপর কি হবে? এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ওই রাশিটাকে আবার এখানে লিখবা এবং তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো, যেহেতু আমার লেখাটা এখানে আস্তে আস্তে হচ্ছে, তোমাদের সুবিধা হলো তোমরা আমার সাথে সাথে করতে থাকো, আমি লিখতে লিখতে বোঝাচ্ছি কিন্তু। তাহলে এ মাইনাস কি বলো বি, কেমন? আচ্ছা, লিখলাম এ মাইনাস ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার এবি। আমরা 3টা সূত্রের এখানে অঙ্ক করতেছি, কেমন? এই 3টা সূত্রের সাহায্যে অঙ্ক করতেছি। নিচে 2টা থাকবে, এখন ব্র্যাকেট বাদে বাকি পুরোটা লিখে ফেলবা, তাহলে কি হবে? দেখো এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি এবং রাশিগুলো যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়েছি। এখানেও ব্র্যাকেট তুলে দিচ্ছি, 4x - 3y লিখছি, এখানে মাইনাস, এখানে 6x লিখে ফেলবো, 6x লিখে ফেলবো। কিন্তু এখানে যে প্লাসটা আছে এটা পরিবর্তন হবে এই মাইনাসের কারণে, এই প্লাস মাইনাসে মাইনাস, কেমন? এইভাবে হবে 5y। এখন সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট ভিতরে চলে আসবে পুরোটা এই হোল স্কয়ার, কেমন? করে ফেললাম। এবার আমরা হিসাব করব, মোটামুটি চূড়ান্ত চলে এসেছি। তুমি হিসাব আচ্ছা, লক্ষ্য করো এখানে প্রথমে নিচে 2টা দেবো সেভাবে লিখে ফেলি, কেমন? আচ্ছা, 4x আর 6x যোগ করলে কত হবে? 10x হবে এবং 2টাই প্লাস চিহ্ন, এই জন্য প্লাস আর 10x হবে, কেমন? তো প্লাস চিহ্ন শুরুতে দেখাইতে হয় না। আচ্ছা, এরপর আছে তোমার মাইনাসের 3y, আবার প্লাসের 5y, এখানে মাইনাসের 3y, এখানে প্লাসের 5y, প্লাসের 2y বেশি, যে চিহ্নের বেশি সেই চিহ্নটা বসাতে এবং 2টা বেশি, কারণ মাইনাসের 3টা প্লাসের 5টা বেশি হচ্ছে, প্লাসের কয়টা বেশি? প্লাসের আরো 2টা বেশি, বেশিটা লিখে ফেললাম। এরপর এখানে হোল স্কয়ার দিব, কেমন? আচ্ছা, বিয়োগ, এখানেও একই অবস্থা হবে। লক্ষ্য করো, আমরা হিসাব করব, করার পর এখানে যেমন প্লাসের 4x মাইনাসের 6x, তাহলে এখানে মাইনাসের বেশি কয়টা বেশি? 2টা বেশি, মাইনাসের 2x বেশি। আচ্ছা, এরপরে মাইনাসের 3টা y মাইনাসের 5টা y, তাহলে মাইনাসের মোট কয়টা হলো? মাইনাসের মোট 8টা y, মাইনাসের মোট 8টা y। এরপরে এটাকে আমরা হোল স্কয়ার দেব, কেমন? এই দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন লক্ষ্য করো এখানে উপরে
যোগ সংখ্যা এটা দুইটা, সেখানে নিচে 2 আছে, 2 দ্বারা 10 এর ভাগ করলে 5x হবে, 2 দ্বারা 2 এর ভাগ করলে 6, তাহলে 5x + y হোল স্কয়ার হবে এটা, এই রাশিটা। কেমন? কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে, তা এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা যদি মাইনাস চিহ্নটাকে আলাদা করে লিখে ফেলি, তাহলে মাইনাস স্কয়ার সমান প্লাস হবে। এটা মাইনাস, এটা মাইনাস, আমরা যদি মাইনাসকে আলাদা করে নিই তাহলে মাইনাস স্কয়ার সমান প্লাস হবে, তাহলে এটা রাশিটা প্লাস হয়ে যাবে। এবং 2 দিয়ে 2 এর ভাগ করলে x, 2 দিয়ে 8 এর ভাগ করলে 7, তাহলে x + 4y হবে। তাহলে আমরা কি পেলাম? ঘটনাটা লক্ষ্য করো, এখানে পেলাম 5x + y, 5x প্লাস y হোল স্কয়ার। কেমন? আর এখানে পাবো কি? x + 4y হোল স্কয়ার। এটা হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। তাহলে তোমাদেরকে 3টা কাজ করে দিলাম, এই 3টা অঙ্ক থেকে একটা আসতে পারে পরীক্ষায়। কেমন? তোমরা এটা খাতা তুলে নাও, এরপর আমরা সামনে আরো কোনো কাজ থাকলে সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে। তো শিক্ষার্থী বন্ধুরা, 53 পৃষ্ঠায় আরো একটা কাজ আছে এবং এটা 4.1 এর জন্য সর্বশেষ কাজ। আমরা এর আগে আরেকটা ভিডিওতে কাজ আরো একটা দেখিয়েছিলাম। আসলে 3টা কাজ একসাথে দেখালে ভালো হতো, যাক আমরা এখন দেখাচ্ছি। তোমরা দেখো 1 নং প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এখানে 3টা রাশি x + by + c, এইটার বর্গ আমরা এখন নির্ণয় করব। সেজন্য আমরা জানি 3 পদের সূত্র আছে, a + b + c হচ্ছে সূত্র আমরা জানি। তাহলে এখানে আমরা কিন্তু বলছে x + by + c এর বর্গ বাইর করার জন্য। কেমন? আমরা এখন সেটা তোমাদের করে দেখাবো। এই হোল স্কয়ার। কেমন? এবার ডাইরেক্টলি আমরা হোল স্কয়ার দিয়ে শুরু করে দেব। আচ্ছা, এখানে রাশি কয়টা? 3টা। তাহলে আমরা প্রথমে 3টা স্কয়ার আগে লিখে ফেলবো। কিভাবে লিখবো? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কিন্তু যেহেতু না একটা রাশির ভিতরে আবার উপরাশি আছে, এই জন্য হোল স্কয়ার দেখাবে। উপরাশি মানে যে একটা রাশির অধীনে যদি আরো কতগুলো থাকে, তাহলে এই আরো কতগুলোকে উপরাশি বলা হবে। উপরাশিগুলোকে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। কেমন? আচ্ছা, যেমন সি, এখানে সিঙ্গেল আছে, সির বেলা ব্র্যাকেট দেখাতে হবে, এটা এইভাবে সিঙ্গেল লিখে স্কয়ার দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি 3টা রাশি আছে, এই জন্য 2 3বার হবে। 2 প্রথম পদের সাথে দ্বিতীয় পদ ax + ax, মানে প্রথম ইনটু দ্বিতীয়টা মানে 2ab। তারপরে কি এটা বলতো? তারপরে আসবে 2bc, মানে 2 ইনটু দ্বিতীয়টা by আর c। তারপরে কি হবে? 2ca, মানে 2 ইনটু c ইনটু a, মানে ax। কেমন? এখন এবার এগুলো হিসাব করো, করলে কি হবে? ওই যে শুধু ব্র্যাকেট তোলার কোনো কাজ নাই। a স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার, মানে ভিতরে সবার উপরে স্কয়ার আছে। কেমন? আচ্ছা, এরপর প্লাস চিহ্ন থাকবো। আমার লেখা এখানে আস্তে আস্তে হচ্ছে, জন্য তোমরা তুলি ফেলো, এটাকে আমার সাথে সাথে লিখে ফেলো, নোট করে ফেলো। কেমন? কোথাও সমস্যা হলে তোমরা আমাকে নোট কমেন্টে জানাবে, অথবা আমাকে ফোন নাম্বার দিয়ে আছে জানাবে সবাই। কেমন? আচ্ছা, এরপরে এখানে একটু সাজাতে হবে, 2ab লিখতে হবে, যেহেতু আমরা ab আগে পড়ি, তারপরে x লিখবো। কেমন? একসাথে কাজ হচ্ছে যে তোমরা বোঝানো হচ্ছে, আবার তোমাদেরকে নোটও করা হচ্ছে। কেমন? আচ্ছা, কাজগুলো থেকে কিন্তু বৃত্তি পরীক্ষায় বিভিন্ন যে বেসরকারি বৃত্তিগুলোতেও আসতে পারে, এটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। এখানে হবে 2cax, এটা জানার সামনে থাকবো, এইটা অ্যান্সার। সবাই খাতার মধ্যে তুলে ফেলো, এরপর আমরা পরবর্তী প্রশ্ন যাব। আচ্ছা, 2 নং প্রশ্নে কি বলছে লক্ষ্য করো। 2 নং প্রশ্ন বলছে 4x + 5y - 7z এর বর্গ নির্ণয় করো। আমরা এটা তো বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে এই কাজগুলো করেছি। 4x + 5y - 7z হোল স্কয়ার সমান, আমরা 3টা হোল স্কয়ার লিখে ফেলেছি। এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে, মাইনাস চিহ্ন সহ আমরা দিয়ে ফেলেছি। যত জায়গাতে 7z আসবে তত জায়গাতে মাইনাস চিহ্ন সহ দেখাতে হবে। কেমন? তো সেই হিসাবে লিখতে, যেমন a² + b² + c² + 2ab + 2bc + 2ca।
এইভাবে লিখে ফেলেছি। আচ্ছা, এখন এটাকে হিসাব করবো আমরা। যেমন 4 4 16x স্কয়ার, হিসাবগুলো তোমরা আশা করি পারবে। 16x স্কয়ার, তারপরে 25y স্কয়ার, 25y স্কয়ার, তারপরে এখানে মাইনাস স্কয়ার মানে প্লাস, প্লাস বসাবা 7 7 49z স্কয়ার বসে ফেলবা, তারপরে 4 2 8 5 8 40 xy এটাও লিখে ফেলবা। তারপর এটাতে কিন্তু মাইনাস চিহ্ন আসবে, তারপর দুটো যেহেতু 7z মাইনাস এর, এই জন্য মাইনাস চিহ্ন আসবে, প্লাস মানে মাইনাস 5 2 10 7 10 70 yz। কেমন? আশা করি তোমরা পারবে। এরপর একটা তো কিন্তু মাইনাস আসবে, যেমন মাইনাস চিহ্ন আছে এই জন্য, প্লাস মানে মাইনাস 7 2 14 4 14 56। কেমন? 56 zx। কেমন? এটা হচ্ছে 3 নং প্রশ্নের দ্বিতীয় কাজের সমাধান, মানে 2 নং প্রশ্নের সমাধান এখানে করে ফেলছি। তো 4.1 এর যতগুলো কাজ আছে এগুলো শেষ, এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা নেক্সট আরো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হাজির হব। 4.2 এর যে কাজগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।